তোমার যদি ইউটিউবে 0 সাবস্ক্রাইবার হয়ে থাকে তবু তুমি ভিডিও মেক করো এবং এগুলাকে আপলোড করা শুরু করো। দেখো আমার ইউটিউবে কিন্তু বেশি সাবস্ক্রাইবার নেই, মাত্র 43 জন। হ্যাঁ, এই ভিডিও মেক করার টাইমে 43 জন আছে। আমি জানি না এরপরে কয়জন হবে বা কয়জন আমার এই ভিডিওটা ইভেন দেখবে, আমি এটাও জানি না। সো আমি এটা কেয়ারই করি না কে আমার ভিডিও দেখবে আর কে দেখবে না, কার ভালো লাগবে কার ভালো লাগবে না। একটা জিনিস তুমি খেয়াল করবা, তুমি যদি এখন তোমার লাইফকে ডকুমেন্ট করা শুরু করো তাহলে তুমি তোমার পুরনো সেলফের সাথে নতুন সেলফের একটা তুলনা করতে পারবা। তুমি দেখতে পারবা কতটা ডিফারেন্স তুমি ছিলে আগে। তুমি তোমার ভিতরকার এই পার্থক্যটা যখন দেখতে পারবা, তখন যখন তুমি দেখবা তুমি এর থেকে বেটার হচ্ছ, তখন নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে পারবা। আর যদি তুমি, আমি বিশ্বাস করি যে কোনো একটা জিনিসের প্রতি ডেডিকেটেড থাকে, কাজ করে, সে কখনোই তার আগের ওল্ড সেলফ থেকে তার যে নিউ সেলফ ওইটা কখনোই খারাপ হতে পারে না, সে একটু হলেও বেটার করবে। দেখেন, আপনি যদি ইভেন মানুষের সাথে কথা বলাও চর্চা করেন, আপনি প্রথম দিন যেভাবে কথা বলছেন আপনি নেক্সট 100 ডেজের টাইমে অথবা 101 দিনের টাইমে কিন্তু একটু হলেও ভালোভাবে প্রেজেন্ট করার ট্রাই করবেন, অথবা এটা অটোমেটিক ভাবে চলে আসবে। এটা ওয়ান টাইপ অফ প্র্যাকটিস। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা সবাই জানি। আমাদেরকে এই জিনিসটাই আমাদের লাইফে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এই জন্য অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে, ওদের সাথে আমরা কম্পেয়ার করলে হবে না, ওদের থেকে আমরা শিখবো, ওদের থেকে শিখে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করব। দেখেন, আমাদের যদি কোনো একটা কমেন্টও না আসে, একটা ভালো সাপোর্টারও না থাকে, আমাদের ইভেন যদি কোনো সাবস্ক্রাইবারও না থাকে, আমরা যদি কোনো টপিকও না পাই, আমরা টুকিটাকি এই নিজের লাইফের বিভিন্ন জিনিস শেয়ার করেও একটা ভিডিও আপলোড করতে পারি। দেখুন, আপনার সাপোর্টারের কোনো প্রয়োজন নাই। আপনি যখন নিজেই নিজের সাপোর্টার হবেন, নিজেই নিজেকে শক্ত করার মতো একটা স্ট্রং অ্যাবিলিটি থাকবে, তখন আপনার কাউকে প্রয়োজনই হবে না। আপনি আপনার সেলফকে বেটার করতে ইউটিউবকে কাজে লাগান। ইউটিউব সবার জন্য, এটা শুধুমাত্র ভালো কন্টেন্ট যারা ক্রিয়েট করে তাদের জন্য না, যারা যাদের চ্যানেলটা অনেক বড় শুধুমাত্র তাদের জন্য না, শুধুমাত্র ফরেনারদের জন্য না, শুধুমাত্র সুন্দর মানুষদের জন্য না, শুধুমাত্র ধনী মানুষের জন্য না, এটা সবার জন্য ফ্রি। ইউটিউব কখনোই এমন ধরনের ক্রাইটেরিয়া রাখে নাই যে তুমি বাংলাদেশের অমুক জায়গা থাকলে তুমি এই ইউটিউবের এইসব জিনিস পাবে না সুবিধা, বা তুমি যদি দেখতে এমন হও, বা তুমি যদি শিক্ষিত না হও, বা তুমি যদি এমন হও অমন হও, তাহলে তুমি ইউটিউব থেকে এভাবে ইনকাম করতে পারবা না, অথবা ইউটিউবে আপলোড করতে পারবে না কিছু। এমন ধরনের কোনো জিনিস ইউটিউব দেয় নেই। তাহলে তুমি কেন নিজেকে ছোট ভাববা? ইউটিউব সবাইকে সমানভাবে দেখে। ইউটিউব জাস্ট দেখে তুমি কি করছো, বা তোমার কিভাবে প্রেজেন্ট করছো, বা তুমি কি ধরনের কন্টেন্ট গুলো ইউটিউবে প্রোভাইড করতেছো। ইউটিউব কখনো কেউ সুন্দর বলে তার ভিডিওটা ভাইরাল করছে বা তাকে একটা ফ্যাসিলিটিস দিতেছে, এটা কখনোই হয় না আর কখনো হবেও না। ইউটিউব শুধুমাত্র যারা কোয়ালিফাইড, যারা ভালো কিছু করছে। দেখুন, এখন বলতে পারেন অনেকে তো হাস্যকর তামাশার অনেক জিনিস চায়, তাদেরগুলা কেন ভাইরাল হয়? তারাও কিন্তু এক প্রকার এন্টারটেনমেন্ট দেয় মানুষকে। দেখুন, দিন শেষে আমাদের একটা আনন্দের খোরাক যোগায়, আমাদেরও কিন্তু একটা আনন্দের দরকার আছে, একটা ভালো লাগা ফিল করার দরকার আছে। ওরা কিন্তু আমাদেরকে দিন শেষে হাসাইতে পারতেছে, তো এটাও কিন্তু তাদের একটা গুণ, তাই তাদেরগুলো ভাইরাল হচ্ছে। তো নিজের ভিতরে যে জিনিসটা আছে, আপনি কাউকে যদি ভালো পরামর্শ দিতে পারেন তাহলে এটা দেন, বা কাউকে যদি হাসাতে পারেন তাহলে এন্টারটেইন করেন, ফানি ভিডিও বানাতে পারেন। আপনি যা পারেন তাই মানুষের সাথে শেয়ার করুন। আপনার ভেতরের যে সুপ্ত প্রতিভাগুলো সেটা শুধুমাত্র নিজের মধ্যে রাখবেন কেন? এখন আর ওই যুগ নাই যে আমার ভিতরের সুপ্ত প্রতিভা, যেমন ধরেন আমি ভালো গান গাইতে পারি, এটার জন্য আমাকে স্কুলে বিভিন্ন প্রোগ্রামে নাম দিতে হবে, অথবা আমাকে ভালো একটা জায়গায় গিয়ে গান গাইতে হবে। এখন সবাই সবার ভিতরে যে টুকিটাকি নলেজ আছে বা প্রতিভা আছে, এগুলা শো করার জন্য অনেক অনেক সাইট আছে, অনেক অনেক জায়গা আছে। আপনি চাইলে এগুলাকে কাজে লাগাতে পারেন। আপনি যদি কাজে না লাগান তাহলে সেটা হচ্ছে আপনার ফল্ট, সেটা হচ্ছে আপনার দোষ, সেটা অন্য কারো দোষ না। আপনি যদি আপনার ভিতরের যে
শক্তিটাকে ওইটাকে কাজে না লাগাইতে পারেন তাহলে আপনি হচ্ছেন ফেইলিউর, আসল ফেইলিউর আমি বলবো। এই যুগে এসে কেউ এভাবে বসে থাকবে আমি এটা মানতে পারি না। আমার খুবই আফসোস লাগে যখন আমি আমার মাকে দেখি, উনি সবসময় একটা কথা বলে, মানে সবসময় বলতে প্রায় টাইম একটা কথা বলে, উনি ওনার মায়ের জন্য তেমন কিছুই করতে পারে নাই, সারা জীবন শুধু নিয়েই গেছে ওনার থেকে। উনি ওনার আব্বু আম্মুর জন্য যা কিছু করতে চেয়েছে তার কিছুই উনি করতে পারে নাই। এখন আমি এই জিনিসটা শুনে অনেক বেশি দুঃখ পাই, কারণ উনি যখনই এসব কথা বলেন উনি লিটারেলি কান্নাকাটি করা শুরু করে যে আমার লাইফে এত এত আফসোস, আমার কোনো সফলতা আমার আব্বু আম্মু দেখে যেতে পারে না। এই জিনিসটা যখন আমি শুনি তখন আমি ভাবি যে আমার আব্বু আম্মু যে এই সুযোগটা পাইলো না, আমি কেন সেই জিনিসটা কাজে লাগাবো না। আমার আম্মু হয়তোবা ওই ধরনের সুযোগ সুবিধা পায় নাই বলে ওই জায়গায় যাইতে পারে নাই, কিন্তু আমাকে তো যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাহলে আমি কেন ওই ধরনের কাজ আবার করব। আমি চাই না আমার এমন ধরনের কান্না করতে। আমি চাই যে আমার কিছু হোক, আমার নিজের জন্য কিছু হোক, আমি আমার আব্বু আম্মুর জন্য কিছু করবো, আমার ভাই বোনদের জন্য কিছু করব। কিন্তু তার জন্য তো আমার আগে নিজেকে স্ট্রং হতে হবে, আমাকে কিছু করতে হবে, আমার ভেতরে প্রতিভাকে আমাকে বিকশিত করতে হবে। দেখুন আমরা সবাই শুধু বলি যে তোমার প্রতিভাকে কাজে লাগাও, তোমার প্রতিভাকে কাজে লাগাও, কিন্তু আমাদের ভেতরে কি ধরনের প্রতিভা আছে, আমরা এটাকে কিভাবে বের করতে পারি সেটা কয়জনে বলে। এই ধরনের ভিডিও কিন্তু খুব কমই মেক হয় যে আমাদেরকে আমাদের যে প্রতিভা ওইটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। এই জিনিসগুলো খুবই কম মানে এই জিনিসগুলা নিয়ে কথা বলার খুবই কম ধরনের লোক পাওয়া যায় ইউটিউবের মধ্যে। সো আমাদেরকে ওইগুলোকে বের করে আনতে হবে। আমি আগেও ভাবতাম যে আমি মনে হয় কিছুই পারি না, কিন্তু পরে আমি দেখলাম আমি আসলে ম্যাক্সিমাম জায়গায় এভারেস্ট। যেমন ছবি আঁকা বলেন, যেটাকে ড্রয়িং বলি, এটা তো এভারেস্ট। আমি যে পারি না এমন কোনো কিছু না, আমি পারি বাট আমি প্রফেশনাল না। কিন্তু আমি গান গাইতে একদমই পারি না, এটা সত্য কথা, এটা সুন্দর হয় না। কিন্তু আমার হ্যান্ডরাইটিং মাশাআল্লাহ করে অনেকটাই ভালো। এছাড়াও আমি অনেক কিছুই পারি। আর এই যে আপনাদের সাথে যে কমিউনিকেশন করছি, এটা কিন্তু কমিউনিকেশন, আপনাদের সাথে আমি অনেক কথা শেয়ার করছি। আমি জানি না আমার অডিয়েন্স কার হবে বা কয়জন বা দেখবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি জাস্ট আমার সেলফকে ডেভেলপ করার একটা ওয়ে খুঁজতেছি ইউটিউবের মধ্যে। আমি বিশ্বাস করি ধীরে ধীরে দিন দিন এই জিনিসটা আমার ভিতরে আরো বেশি ভালোভাবে গ্রো হবে এবং আমি আরো ভালো করতে পারবো, এবং আমার ভিতরে যে সমস্যাগুলো সেগুলো আমি সুন্দরভাবে তুলে ধরতে পারবো, বা ওইগুলো কিভাবে সলিউশন করা যায় নিজে নিজে সেগুলো ফাইন্ড আউট করতে পারবো। তো হচ্ছে কি আপনাকে আমি আমি যেভাবে বের করতে পারছি যে আমি কিন্তু আসলে আগে যেমনটা ছিলাম তার থেকে এখন অনেকটা ডিফারেন্ট, এবং আমি অনেকটাই মানুষের সাথে মিশতে পারি। আমি কিন্তু এখন ইনস্ট্যান্ট একটা স্ট্রেঞ্জারের সাথে দেখা হলে কিন্তু আমি আসলেই তার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার ট্রাই করি, এবং আমি পারিও বেশিরভাগ ক্ষেত্রে। সো এটাও কিন্তু আমার ভিতরে একটা গুণ। গুণ বলতে এমন না যে তোমাকে সবসময় একদম রাঁধুনি হতে হবে, বা একদম অনেক আমরা যেগুলাকে ডিফাইন করি একটা মেয়ে মানুষ গুণী হবে কি, তার হাতের রান্না ভালো হবে, তার মানে হাউস হোল্ড ওয়ার্ক এগুলো অনেক ভালো হবে, সে ভালো কি বলবো অনেক কিছুই আছে ওইগুলা দিয়ে ডিপেন্ড করি। কিন্তু না, ছোটখাটো এমন অনেক জিনিস আছে যেগুলা কিন্তু আপনার গুণ, এগুলা কিন্তু আসলে গুণ। আপনি যদি এগুলাকে কাজে লাগাইতে পারেন তাহলে এগুলা মানুষের চোখে গুণ হিসেবে ধরা দিবে। বাট আপনি যদি আপনার কোনো কিছু কাজে না লাগাইতে পারেন আলটিমেটলি সবাই কিন্তু এটাকে গুণ হিসেবে ধরবে না। যে কথাটা আসছিলাম, আমি চাই না কোনো কিছুর জন্য আফসোস করতে, যে আমি এখন ভাবতেছি আমি যদি আমার টিনেজে এমন এমন করতাম তাহলে হয়তো বা আমি আরো ভালো কিছু করতে পারতাম। এই টাইমে এসে হয়তো আমার ব্যাংকে মানে ৫০-৬০ হাজার হলেও থাকতো, বাট এখন আমার ব্যাংক অ্যাকাউন্টে নেই। আমি এত বড় হয়েছে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নেই, সেখানে টাকা কোত্থেকে থাকবে, টাকা থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। সো আমি চাই না আমি এই বয়সে এসে যখন আমার টিনিস নিয়ে আফসোস করতেছি, আমি আর একটু বড় হলে আমার মাথায় রাখলে আমার এই বয়সে আমার নিয়ে আবার আফসোস করি। সো আমি শুধু না, আমার মতো যারা আছো তারা কখনোই বসে থাকবা না, নিজের ভেতরে কোন প্রতিভা আছে তা নিয়ে কাজ করো, চেষ্টা করো, পড়াশোনাটাকে মেইন ফোকাসে রাখবা, অন্যান্য জিনিস শুধু তোমার মানে সাইডে রাখবা। এগুলা পারলেও পারলা, না পারলেও কোনো ক্ষতি নেই। তোমাকে ইউটিউবার হতে হবে এমন কোনো কথা নেই। তুমি যদি পড়াশোনার পিছনে
খুব ভালোভাবে লেগে থাকো, একটা ভালো জব পাও, আলটিমেটলি তোমার ভিতরে যে কষ্টটা সেটা অনেকটাই ফেড আউট হয়ে যাবে। এবং মনে রাখবা যে যখনই তুমি সফল হতে শুরু করবে তখন থেকেই মানুষ তোমার পিছনের যে ব্যর্থতার গল্পগুলো আস্তে আস্তে ভুলতে শুরু করবে।